আজকের বিষয় পার্টনারশিপ, অংশীদারি কারবার। নাও স্টার্ট। 1 নম্বর অঙ্ক কি বলছে? এক ব্যবসাতে এ বি এবং সি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? তাহলে এ বি সি যথাক্রমে 1000 টাকা, 2000 এবং 3000 টাকা বিনিয়োগ করেছিল এবং ব্যবসাতে 12,000 টাকা লাভ হয়েছে। এবার সি এরটা চেয়েছে, সি কত পাবে? তাহলে প্রথমেই আমরা কি করব? এর অনুপাত বের করে নেব, অনুপাত বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত কি হবে? এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু কত হবে? 1000 ইস টু 2000 ইস টু 3000। এটা তার শূন্যগুলো কেটে দিলাম, তার মানে 1:2:3, 1:2:3। আচ্ছা, অনুপাতের সমষ্টি কত? 3 2 5 1 6, অনুপাতের সমষ্টি 6 হলো। আচ্ছা, সি এর অনুপাত কত? 3। সি এর অনুপাত 3। তাহলে সি কত টাকা পাবে? লভ্যাংশকে তাদের আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলেই আমরা কে কত টাকা পাবে সেটা পেয়ে যাব। তাহলে লভ্যাংশ কত? 12,000। এখানে সি এর বার করতে বলেছে, তাই সি এর ক্ষেত্রে 12,000 ইন্টু 3/6। সি এর ক্ষেত্রে হচ্ছে আনুপাতিক ভাগাহার 3/6। কাটাকাটি করব, 6 দুগুণ 12,000, 6 দুগুণ 12, 2000, তার মানে 6,000 টাকা। কত? 6,000 টাকা। তাহলে সি কত টাকা পাবে? 6,000 টাকা। নেক্সট চলে যাব। নেক্সট 2 নম্বর কি বলছে? এ বি সি তিনজনে মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি সি তিনজনে মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। তাহলে আগে দেখে নেব সি কত টাকা বিনিয়োগ করে। আমি ধরলাম সি 1 টাকা বিনিয়োগ করে। বি কত টাকা বিনিয়োগ করবে? সি এর থেকে 300 টাকা বেশি, তার মানে x প্লাস 300। এবার এ কত বিনিয়োগ করবে? বি এর থেকে 500 টাকা বেশি, তার মানে x প্লাস 300 প্লাস 500। ক্লিয়ার? এত টাকা বিনিয়োগ করলো। এবার বলছে ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে মোট লাভ কত? এরা লাভটা কি অনুপাতে পাবে? তাদের মূলধনের অনুপাতে পাবে। তাহলে মূলধনের অনুপাতে মূলধনগুলো সমান দেখিয়ে দিই। তাহলে শর্তানুসারে কি হবে? x প্লাস 300 প্লাস x প্লাস 800, 300 আর 500 যোগ করলে 800 সমান সমান কত দেওয়া আছে? 1410। ও মোট হচ্ছে মূলধন 4,700, তার মানে মোট মূলধন 4,700। তাহলে 4,700 যদি দেখাই, তাহলে এখান থেকে কি হবে? 3x প্লাস 1100 ইকুয়াল টু 4,700, বা x ইকুয়াল টু কি পাবো? 3x ইকুয়াল টু কি পাবো? 4,700 থেকে 1100টা ওদিকে গেলে বিয়োগ হবে, তার মানে 3600 এটা পাবো। তারপর নেক্সট কি করব? x ইকুয়াল টু কত? 3x ইকুয়াল টু 3600 বার হলো, তার মানে x ইকুয়াল টু 3600 বাই 3, 3 বারং 3600, 1200 টাকা। তার মানে সি এর টাকা কত? 1200। বি এর টাকা কত? 300 বেশি, মানে 1500। এ এর টাকা কত? তার থেকে 500 বেশি, কার থেকে? বি এর থেকে, তার মানে 2000। তার মানে 1200 সি এর টাকা, 1500 হচ্ছে বি এর টাকা, 2000 হচ্ছে এ এর টাকা। তার মানে সি এর টাকা হচ্ছে 1200,
1200, বি এর টাকা হচ্ছে 1500, আর এ এর টাকা হচ্ছে 2000। এটা ঠিক আছে। এবার কি বলছে যে ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। এদের অনুপাত বের করে নি, দুটো করে শূন্য কেটে দিলাম, তাহলে 12, 15 আর 20। তাহলে এর অনুপাতটা কত, এর আনুপাতিক ভাগাহার বের করব। তাহলে মোট লাভ হচ্ছে 1410, 1410 কে কত দিয়ে গুণ করব, এর আনুপাতিক ভাগাহার দিয়ে। এর আনুপাতিক ভাগাহার কত, 20/20, হচ্ছে 35, আর 35 বার হচ্ছে 47। তাহলে 47, 3 47 হচ্ছে 141, তার মানে 30, 3 দুগুণ 6, 600 টাকা। তাহলে কত পাবে, এ পাবে 600 টাকা। হয়ে গেল। নেক্সট চলে যাব 3 নম্বর। 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 5:6:8 মূলধনের অনুপাত দেওয়া আছে, এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1। তাদের মূলধনে বিয়োজিত সময়ের অনুপাত কত। এরকম যদি দেওয়া থাকে, লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত যদি দেওয়া থাকে, এবার সময়ের অনুপাত যদি বার করতে বলে, তাহলে সরাসরি লভ্যাংশ বাই মূলধন করে দেব। লভ্যাংশ বাই মূলধন। তাহলে লভ্যাংশ বাই মূলধন করলে কি হবে, আচ্ছা লভ্যাংশ কত, এর লভ্যাংশ হচ্ছে 1, এর লভ্যাংশ হচ্ছে 5, এর লভ্যাংশ 5, এর মূলধন কত, এর মূলধন হচ্ছে 5/5 বি এর লভ্যাংশ কত, বি এর লভ্যাংশ হচ্ছে 3/6 মূলধন এর সি এর লভ্যাংশ কত, 1/8। তাহলে কত হবে, 1:1/8। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, সবাইকে 8 দিয়ে গুণ করতে হবে। 1 × 8 ½ × 8 1/8 × 8। তার মানে কত হবে, 8 2 দিয়ে 8 কে কাটা যাবে 4, 8:4, 8 8 কাটা গেল 1। তাহলে এদের সময়ের অনুপাত কত, 8:4:1। নেক্সট চলে যাব 4 নম্বর। 4 নম্বর কি বলছে, এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/3:1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার মূলধন তুলে নেয়, এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। 2 মাস পর কি করলো, এ তার মূলধন তুলে নিল। আর মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 1/2:1/3:1/4। এটা আগে মূলধনের অনুপাত তৈরি করে নিই পূর্ণ সংখ্যায়। 1/2:1/3:1/4। প্রথম কাজ হবে আমাকে পূর্ণ সংখ্যায় তৈরি করে নেওয়া।
তার মানে এর লসাগু কত হবে 12। লসাগু দিয়ে সবাইকে গুণ করব। 12 ইস টু 1/3 ইন্টু 12 ইস টু 1/4 ইন্টু 12। তার মানে কত হবে 6, 4, এটাকে কাটলে 3, তার মানে 6:4:3 এটা পেলাম। এরপরে নেক্সট কাজ হবে আমার এ বি সি এর মূলধন পেয়ে গেলাম 6:4:3। এবার নেক্সট কাজ হবে আমার যে এই যে 6:4:3 এদের সাধারণ অনুপাত আমি x ধরে নিলাম, তাহলে 6x হবে, আর বি এর মূলধন 4x হবে, আর সি এর মূলধন 3x হবে। এবার 6x টাকাটা প্রথমে কয় মাস কেটেছে, এর 2 মাস কেটেছে, প্লাস এবার সে তার অর্ধেক টাকা তুলে নিল, মানে 6x/2, তার মানে অর্ধেক টাকা তুলে নিল। সেই অর্ধেক টাকাটা কতদিন খাটবে, আর কতদিন, 10 মাস, 1 বছর খাটলে, মোট 1 বছর খাটলে, ইস টু 4x, তারপরেরটা 4x ইন্টু 12 ইস টু হচ্ছে 3x ইন্টু 12, এটা পাবো। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো, 6 × 12x, এটা তো 2 দিয়ে কাটলে 3 হবে, তার মানে 3 × 10 = 30x, 12x প্লাস 30x ইস টু 48x ইস টু 36x, এটা পাবো। তারপরে কত, 42x ইস টু 48x ইস টু 36x। এবার x সবারই কাটা গেছে, এবার কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটি, 18 × 2 = 36, 24 × 2 = 48, 21 × 2 = 42, আরো 3 দিয়ে কাটা যাবে, 3 × 6 = 18, 3 × 8 = 24, 3 × 7 = 21, তার মানে কত পেলাম, 7:8:6 এদের অনুপাত পেলাম, 7:8:6। এবার কার মূলধন, কার লভ্যাংশ বার করতে বলেছে, লভ্যাংশ বার করতে বলেছে বি এর আনুপাতিক ভাগাহারটা লাগবে আমার 8/6=14, এদের অনুপাতের সমষ্টি কত, 8/6=14, 14 আর সাথে 21, তার মানে বি এর আনুপাতিক ভাগাহার হচ্ছে 8/21। লভ্যাংশ কত, মোট লভ্যাংশ হচ্ছে 378 টাকা, 378 ইন্টু 8/21, এটা হচ্ছে বি এর লভ্যাংশ পাবো, বি এর লভ্যাংশ পাবো। তাহলে 21 দিয়ে সরাসরি কাটি, 21 কে 21, 18 হবে 21 দিয়ে কাটলে, তাহলে 8 × 8 = 64, 4, 8 × 1 = 8, 8 × 6 = 14, 144 টাকা বি পাবে, 144 টাকা বি পাবে। নেক্সট চলে যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000, 8,000, 12,000 এবং 16,000 টাকা বিনিয়োগ করেন। এবার আমরা দেখব কারটা কতদিন খেটেছে। তার মানে প্রথমে যে ছিল 10,000 টাকা যে দিয়েছিল তারটা পুরো 12 মাস কেটেছে। তারপরে 4 মাস পর একজন এসছে, তার মানে তারপরের জন্য টাকাটা 8 মাস কেটেছে। তারপরে একজন 6 মাস পরে এসেছে, তার মানে তার টাকাটা 6 মাস কেটেছে। তারপরে একজন 8 মাস পরে এসেছে, তার মানে তার টাকাটা 4 মাস কেটেছে। তাহলে কি করব, 10,000 ইন্টু 12, এত পুরো 12 মাস কেটেছে। তারপরের জন্য টাকাটা কত মাস কেটেছে,
তারপরের জন্য টাকাটা কেটেছে 8 মাস, 8,000, 8,000 ইন্টু 8 ইস টু, তারপরের জন্য টাকাটা কেটেছে 6 মাস, তার মানে 12,000 ইন্টু 6, 12,000 ইন্টু 6। তারপরের জন্য টাকাটা কেটেছে 8 মাস পরে এসছে, তার মানে 4 মাস কেটেছে তারপরের জন্য টাকাটা। তারপরের জন্য টাকা হচ্ছে 16,000 ইন্টু 4। এবার শূন্য 3টে করে কেটে দিই, 3টে করে শূন্য কাটানো হলো। আচ্ছা, এবার 4 দিয়ে কাটি, 4 একে 4, 2 দিয়ে কাটি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 6 দুগুণ 12। আচ্ছা, 2 দিয়ে আবার কাটি, 2 একে 2, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। আবার 2 দিয়ে কাটা যাবে, 8 দুগুণ 16, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তার মানে কত হলো? 15 ইস টু 8 ইস টু 9 ইস টু 8। এটা পেলাম 15 ইস টু 9, 8 ইস টু 9 ইস টু 8। ঠিক আছে, এবার কি বলেছে? বিনিয়োগ করার পর বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? ওই ব্যবসায়ী বলতে প্রথমে ব্যবসায়ীর অনুপাত কত? 15। তাদের অনুপাতের সমষ্টি বের করে নেব। 15 আর 8 কত? 15 8 23, 23 আর 9 32, 8 40, তাহলে 40। অনুপাতের সমষ্টি তাদের 40। তাহলে লভ্যাংশ, মোট লভ্যাংশ দেওয়া আছে আমার এখানে কত? মোট লভ্যাংশ দেওয়া আছে 8,000। তাহলে ওই ব্যবসায়ীর কত লভ্যাংশ পাবে? 15/40। এর আনুপাতিক ভাগাহার, ওই ব্যবসায়ীর আনুপাতিক ভাগাহার 15/40। 4 দিয়ে কাটলাম, 4 দুগুণ 8 মানে 200, 15 দুগুণ 30, 3,000 টাকা। 3,000 টাকা তাহলে প্রথম ব্যবসায়ী পাচ্ছে লভ্যাংশ। 6 নম্বর কি বলছে? এ, বি এবং সি 2700 টাকা, 8,100 টাকা এবং 7,200 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। বছরের শেষে বি 3600 টাকা লভ্যাংশ পেলে মোট লাভ কত? তাহলে মোট লাভটা বের করতে বলেছে। তাহলে এক কাজ হবে আমার, এ বি সি এর মূলধনের অনুপাত বার করে নেওয়া। এ বি সি এর মূলধনের অনুপাত বার করব। তাহলে এ এর হচ্ছে 2700, বি এর হচ্ছে 8,100, সি এর হচ্ছে 7,200, সবারই দুটো করে শূন্য কাটি, 9 দিয়ে কাটি, 3 নং 27, 9 নং 81, 8 নং 72। তার মানে কত পেলাম? 3:9:8। এদের অনুপাত এটা পেলাম। আচ্ছা, মূলধনের অনুপাতে লভ্যাংশ দেয়, তাহলে বি এর এখানে মূলধনের অনুপাত কত? 9। তার মানে 9 ভাগ সমান সমান কত পাচ্ছে? 3600 টাকা। 9 ভাগ সমান সমান কত টাকা পাচ্ছে? বি পাচ্ছে 3600, তার মানে 9 ভাগ সমান সমান 3600 টাকা। 1 ভাগ সমান সমান কত পেয়ে যাব? 3600/9, এটা পাবো 3600/9। এবার মোট কত ভাগ? 9 8 17 আর 3 20, মোট 20 ভাগ। তাহলে 20 ভাগ ইকুয়াল টু 20 ভাগ যদি আমরা বার করি তাহলে মোট লভ্যাংশটা পেয়ে যাব। 20 ভাগ ইকুয়াল টু কি পাবো? 20 দিয়ে গুণ করব, 4 9 36 মানে 400, 4 দুগুণ 8, তার মানে 8,000 টাকা হচ্ছে মোট লভ্যাংশ। বোঝা গেছে? 8,000 টাকা মোট লভ্যাংশ। এবার চলে যাব 7 নম্বরে।
7 নম্বর কি বলছে, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে এত টাকা, 2560 টাকা এবং 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লভ্যাংশ পায়। এ পায় 320 টাকা লভ্যাংশ। এবার সি কত টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করেছিল, তাহলে এর মূলধন কত, 2500 টাকায়, সে কত টাকা পাচ্ছে, 2560 টাকায়, সে 320 টাকা লভ্যাংশ পাচ্ছে। তাহলে সরাসরি আমরা এইভাবে করতে পারি অঙ্কটাকে, 2560 টাকায় এ লভ্যাংশ পাচ্ছে 320 টাকা, একে কত, তার মানে 320 বাই 2560 এটা পাবো। এবার বি এর লভ্যাংশটা এখান থেকে বের করে দিতে পারবো। বি মূলধন দেয় 2000, তার মানে 2000 লিখলাম। তাহলে 2000-এ কত, 3000, 320 বাই 2560 ইন্টু 2000, 0 কেটে দিলাম। এবার কাটাকাটি করব, 4 6 24, 4 4 16 64, 4 5 20, 0। এবার 4 দিয়ে আরো কাটা যাবে, 16 দিয়ে কাটি, 4 16 64, 16 দুগুণ 32, 20, 4 5 20, তার মানে 5 5 25, 250 টাকা কে পাচ্ছে, বি পাচ্ছে। এবার মোট লভ্যাংশ আমার দেওয়া আছে, মোট লভ্যাংশ দেওয়া আছে 1105 টাকা। তাহলে এ পেল 320 টাকা, বি পেল 250। এখন লভ্যাংশ কতটা বাকি আছে কি করে পাবো, এ আর বি এর মোট লভ্যাংশ, এ আর বি এর লভ্যাংশটা মোট লভ্যাংশ থেকে বাদ দেব। তাহলে সি এর লভ্যাংশ পেয়ে যাব, সি এর লভ্যাংশ কত পাবো, 1105 মাইনাস 320 প্লাস হচ্ছে 250। এ আর বি এর লভ্যাংশ বাদ দেব, 320 আর 250 মোট কত, 570। 1105-কে 570 বিয়োগ করতে হবে, তার মানে কত পাবো, 5 3 535 টাকা। তাহলে সি এর লভ্যাংশ কত, 535 টাকা। এখান থেকে আমরা কি করতে পারবো, মূলধনটা বের করে নিতে পারবো সি এর, কারণ বি এর লভ্যাংশ কত, বি এর লভ্যাংশ হচ্ছে 250 টাকা লভ্যাংশ পায়, কত টাকাতে, 2000 টাকা বিনিয়োগ করে। তাহলে একে কত, 1 টাকা লভ্যাংশ পাবে কত টাকাতে, 2000 বাই 250। তাহলে এ কত লভ্যাংশ পেল, সি কত লভ্যাংশ পেল, সি লভ্যাংশ পেল 535 টাকা। তাহলে 535-এ মূলধন কত বিনিয়োগ করতে হবে, তাহলে সি এর মূলধন বেরিয়ে যাবে। তাহলে এর সঙ্গে কি হবে, 535টা গুণ হবে, তাহলে 250 দিয়ে 0 কেটে দিই, 25 দিয়ে 8 25 হচ্ছে 200, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, 5 8 40, 3 8 24, 28, 5 8 40, 42, 4280 টাকা, 4280 টাকা। 8 নম্বর অঙ্ক কি বলছে, এ বি সি একটি ব্যবসা শুরু করে 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়। মোট লাভের কত অংশ পায়, 1/3 অংশ। বি 1/4 অংশ পায়। সি 5000 টাকা লভ্যাংশ পায়। এ কত টাকা লভ্যাংশ পায়। আচ্ছা, এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ আর সি এর লভ্যাংশ মিলে মোট এক অংশ। তাহলে এ এর অংশ দেওয়া আছে, বি এর অংশ দেওয়া আছে। এটা কি করব, এ আর বি এর অংশটা 1 থেকে বাদ দেব। তাহলে সি এর
অংশ হিসেবে লভ্যাংশটা পাবো। তাহলে সরাসরি কি লিখতে পারবো, মোট লভ্যাংশ হচ্ছে এক অংশ, এখান থেকে এ আর বি এর অংশটা বাদ দেব, একে 3 আর একে 4। তাহলে কি পাবো, 1 মাইনাস 7/12, তার মানে কত পাবো, 5/12 অংশ, 5/12 অংশ। তাহলে মোট 5/12 অংশ, 5/12 অংশ কে পেয়েছে, সি পেয়েছে, আর 5/12 অংশ সমান সমান কত হাজার টাকা, 5,000 টাকা। 5/12 অংশ সমান 5,000 টাকা। তাহলে 5/12 অংশ সমান কত হাজার টাকা, 5,000 টাকা, সমান 5,000 টাকা। তাহলে এক অংশ সমান কত হাজার টাকা পেয়ে যাব, 5,000, 5,000 বাই 5/12। আর এর লভ্যাংশ কত, একের 3 অংশ, একের 3 অংশ, একের 3 অংশ সমান কত, তার মানে 5,000, এটা উল্টে যাবে, তার মানে 5 নিচে আসবে, 12 উপরে যাবে, ইন্টু একের 3, 5 দিয়ে কাটি, 1,000 হবে। আচ্ছা, 3 4 12, তার মানে 4,000 টাকা, 4,000 টাকা, 4,000 টাকা। 9 নম্বর বলছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন, 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। তাহলে 42,000 টাকা এর কত মাস কেটেছে, 12 মাস কেটেছে, 12 মাস কেটেছে। 42,000 টাকা 12 মাস কেটেছে, এর 57,000 টাকা 8 মাস কেটেছে। 57,000 টাকা কয় মাস কেটেছে, 8 মাস কেটেছে। 57,000 টাকা 8 মাস কেটেছে। কি বলছে, পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন, 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত হবে। তাহলে এটা পাবো, তিনজনের, দুইজনেরই 3টে করে শূন্য কেটে দিলাম, 4 2 8, 3 4 12, 3 14 42, 3 19 57। ঠিক আছে, আচ্ছা, 3 14 42, 3 19 57। 2 দিয়ে 2 7 2 14, তার মানে কত পাবো, 21:19, 21:19 পেলাম এদের মূলধনের অনুপাত। এবার দুজনের কি লভ্যাংশ বের করে নেব। তাহলে প্রথম জনের লভ্যাংশ কত পাবো, প্রথম জনের লভ্যাংশ পাবো 26,000 ইন্টু 21/40, 26,000 ইন্টু 21/40, শূন্য কাটা, 4 6 24, 2 0 4 5 20, 650। তার মানে কত পাবো, 21 0 5 21 হচ্ছে 105, 0 105 এর 5 হাতে থাকলো 10, 21 6 105 আর 21 126, 136। তাহলে কত হলো, 21 105, 105 এর 5 বসলো, 6 21 হচ্ছে 126, 136, 13,650 টাকা। আর বাকি টাকার, বাকিটা হচ্ছে দ্বিতীয় জনের লভ্যাংশ 13,650 টাকা। তার বাকি কত থাকলো, 26,000 মাইনাস 13,650, কত পাবো, 0 5 10 5, হাতের 1 7 3 10, হাতের 1 4 2 6, 12,350, 13,650 আর 12,350।
350, 13,650 মাইনাস 12,350। দুজনের লভ্যাংশ বিয়োগ করে দিলাম, তাহলে পার্থক্য পেয়ে যাব 0036। আচ্ছা, এখান থেকে কত পাবো? 1, তার মানে 1300 টাকা। কত টাকা? 1300 টাকা তাদের লভ্যাংশের পার্থক্য।